আজ আমরা জানব এমন একটি উৎসব নিয়ে যা শুধু একটি ধর্মীয় বিষয় নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে বিশ্বজুড়ে আনন্দ, ভালোবাসা ও মানবিকতার প্রতীক। আজকের বিষয় ক্রিসমাস। প্রতি বছর 25 ডিসেম্বর পৃথিবীর কোটি কোটি মানুষ এই দিনটি উদযাপন করেন। কিন্তু প্রশ্ন হলো, ক্রিসমাসের শুরু কোথায়? কিভাবে এই উৎসবের জন্ম হলো? কেন এটি এত গুরুত্বপূর্ণ? আর আজকের দিনে খ্রিস্টানরা কিভাবে এই দিনটি পালন করেন? সেই ইতিহাস, প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতা নিয়েই আমাদের আজকের বিস্তারিত আলোচনা। ক্রিসমাসের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 2000 বছর আগে। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী এই দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়। যীশু খ্রিস্টকে খ্রিস্টানরা তাদের ঈশ্বরের পুত্র ও মানবজাতির ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেন। বাইবেলের নিউ টেস্টামেন্টে বর্ণিত আছে, যিশুর জন্ম হয়েছিল বেথেলহেম নামের একটি ছোট্ট শহরে। তার মা ছিলেন কুমারী ম্যারি এবং পিতা হিসেবে পরিচিত ছিলেন জোসেফ, যিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী এই জন্ম ছিল অলৌকিক ঈশ্বরের ইচ্ছায় পবিত্র আত্মার মাধ্যমে যিশুর জন্ম। যিশুর জন্মের সময়কার পরিস্থিতি ছিল অত্যন্ত সাধারণ ও দারিদ্র্যপূর্ণ। বেথেলহেমে তখন থাকার মতো কোনো জায়গা পাওয়া যায়নি, ফলে একটি গোয়াল ঘরেই শিশুর জন্ম হয়। বাইবেলের বর্ণনায় বলা হয়, সেই রাতে আকাশে একটি উজ্জ্বল তারা দেখা গিয়েছিল, যা দূর দূরান্ত থেকে আগত জ্ঞানী ব্যক্তিদের পথ দেখিয়েছিল। এই জ্ঞানী ব্যক্তিরা তাদের 3 ওয়াইজ ম্যান বা মাজাই বলা হয়। তারা শিশু যিশুকে উপহার হিসেবে সোনা, লোবান ও গন্ধরস প্রদান করেছিলেন। এই ঘটনাগুলোই পরবর্তীতে ক্রিসমাস উদযাপনের কাহিনীর কেন্দ্রে স্থান পায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাইবেলের কোথাও যিশুর জন্মের তারিখ নির্দিষ্ট করে উল্লেখ করা নেই। ইতিহাসবিদদের মতে যিশুর জন্ম সম্ভবত শীতকালে নয়, বরং বসন্ত বা অন্য কোনো সময়ে হতে পারে। তাহলে প্রশ্ন আসে, 25 ডিসেম্বর কেন ক্রিসমাস হিসেবে নির্ধারিত হলো? ইতিহাস বলছে, 4th শতাব্দীতে রোমান সাম্রাজ্যের সময়ে খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এই তারিখটি নির্ধারণ করা হয়। সে সময় রোমানরা 25 ডিসেম্বর সোল ইনভিক্টাস নামে সূর্য দেবতার উৎসব পালন করত। খ্রিস্ট ধর্মের বিস্তার সহজ করতে এবং পুরনো উৎসবের সঙ্গে নতুন ধর্মীয় বিশ্বাসকে যুক্ত করার জন্যই সম্ভবত এই তারিখটি যিশুর জন্মদিন হিসেবে গ্রহণ করা হয়। ধীরে ধীরে ক্রিসমাস শুধু একটি ধর্মীয় স্মরণ দিবস থেকে বড় উৎসবে রূপ নিতে শুরু করে। মধ্যযুগে ইউরোপে ক্রিসমাস ছিল ভোজ, গান, সামাজিক মিলনের সময়। চার্চে বিশেষ প্রার্থনা, নাটক ও যিশুর জন্মকাহিনী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হতো। তবে সবসময় এই উৎসব এত আনন্দমুখর ছিল না। কোনো কোনো সময়ে, বিশেষ করে ইংল্যান্ডে পিউরিটান শাসনের সময়, ক্রিসমাসকে অতিরিক্ত আনন্দ ও ভোগের উৎসব মনে করে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা ও ঐতিহ্যের কারণে এই উৎসব কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি। আধুনিক ক্রিসমাসের সঙ্গে যে সান্তাক্লজের ছবি আমরা দেখতে পাই, তার পেছনে রয়েছে ইতিহাস। সান্তাক্লজের ধারণাটি এসেছে সেন্ট নিকোলাস নামের এক খ্রিস্টান ধর্মযাজক থেকে, যিনি 4th শতাব্দীতে দরিদ্র শিশুদের গোপনে উপহার দিতেন। ইউরোপে তার এই গল্প জনপ্রিয় হয়ে ওঠে এবং পরে আমেরিকায় এসে সান্তাক্লজের আধুনিক রূপ পায় লাল পোশাক, সাদা দাড়ি, হাসিখুশি মুখ আর উপহারের বস্তা নিয়ে শিশুদের আনন্দ দেয়া এক চরিত্র। আজকের দিনে ক্রিসমাস উদযাপন শুধু গির্জা বা খ্রিস্টান সমাজেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বহু দেশে এটি একটি সামাজিক সাংস্কৃতিক উৎসব হিসেবেও পালিত হয়। খ্রিস্টানদের কাছে এই দিনটির মূল তাৎপর্য হল যীশু খ্রিস্টের জন্ম স্মরণ করা এবং তার শিক্ষা, ভালোবাসা, ক্ষমা ও মানবতার বার্তা নিজের জীবনে ধারণ করা। এই কারণে ক্রিসমাসের আগে 4 সপ্তাহকে বলা হয় অ্যাডভেন্ট, যা প্রস্তুতির সময় হিসাবে পালন করা হয়। এই সময়ে প্রার্থনা, আত্মসমালোচনা ও দান করার উপর গুরুত্ব দেওয়া হয়। ক্রিসমাসের দিনে খ্রিস্টানরা সাধারণত গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। মধ্যরাতে বা সকালে ক্রিসমাস অনুষ্ঠিত হয়, যেখানে যিশুর জন্মকাহিনী পাঠ করা হয়, ধর্মীয় গান গাওয়া হয় এবং শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করা হয়।
গির্জাগুলো আলো, ফুল, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়। অনেক পরিবার বাড়িতে যিশুর জন্মের দৃশ্য বা নেটিভিটি সিন তৈরি করে, যেখানে ম্যারি, জোসেফ, শিশু যিশু, রাখাল ও পশু পাখির প্রতীকী মূর্তি রাখা হয়। পারিবারিকভাবেও ক্রিসমাস উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে পরিবারের সদস্যরা একত্রিত হন, একসঙ্গে খাবার খান এবং উপহার বিনিময় করেন। অনেক দেশে ক্রিসমাস ডিনার একটি বড় আয়োজন, যেখানে বিশেষ খাবার পরিবেশন করা হয়। ইউরোপ ও আমেরিকায় টার্কি, কেক, পুডিং ও নানা ধরনের মিষ্টান্ন এই দিনের খাবারের অংশ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার খ্রিস্টান পরিবারগুলো নিজেদের সংস্কৃতি অনুযায়ী পিঠা, মিষ্টি ও বিশেষ রান্নার আয়োজন করে থাকেন। বর্তমান সময়ে ক্রিসমাসের একটি বড় দিক হলো দাতব্য কাজ। অনেক খ্রিস্টান এই দিনে গরিবদের খাবার দেওয়া, অসহায়দের সাহায্য করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোকে বিশেষ গুরুত্ব দেন। কারণ যীশু খ্রিস্টের জীবনের মূল শিক্ষা ছিল দারিদ্র ও নিপীড়িত মানুষের পাশে থাকা। তাই অনেকের কাছে ক্রিসমাস মানে শুধু উৎসব নয়, বরং মানবিক দায়িত্ব পালনের একটি বড় দিন। আজকের বিশ্বে ক্রিসমাসের বাণিজ্যিক দিকও ব্যাপকভাবে বেড়েছে। শপিং মল, আলোকসজ্জা, বিজ্ঞাপন ও ছুটির সংস্কৃতির কারণে অনেক সময় উৎসবের ধর্মীয় তাৎপর্য আড়ালে চলে যায়। তবুও খ্রিস্টান সমাজের এখনও এই দিনের মূল বার্তা শান্তি, ভালোবাসা ও আশার আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিসমাস একটি জাতীয় ছুটির দিন। দেশের খ্রিস্টান সম্প্রদায় এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে উদযাপন করে। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা হয়, শহর ও গ্রামে আলোকসজ্জা করা হয় এবং বিভিন্ন ধর্মের মানুষও শুভেচ্ছা জানিয়ে এই আনন্দে অংশ নেন। এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। সব মিলিয়ে ক্রিসমাস হলো অতীত ও বর্তমানকে যুক্ত করা এক অনন্য উৎসব। যীশু খ্রিস্টের জন্মকে কেন্দ্র করে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি মানবতার একটি সার্বজনীন বার্তায় পরিণত হয়েছে। যুদ্ধ, বিভাজন ও অস্থিরতার এই বিশ্বে ক্রিসমাস আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, ক্ষমা ও শান্তি মানব সভ্যতার সবচেয়ে বড় শক্তি। এই ছিল ক্রিসমাসের ইতিহাস, এর শুরু, এর কারণ এবং আজকের দিনে খ্রিস্টানরা কিভাবে এই উৎসব উদযাপন করেন তার একটি বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল ও অর্থবহ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।